আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেনের একটা প্রিপারেশন নিয়ে এসেছি। খুব সহজভাবে এই প্রিপারেশনটা আপনি বাসায় করে নিতে পারবেন। যে কোনো অবস্থায় যে কেউ করে নিতে পারবে। প্রথমে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম দুটো টমেটো, বেশ পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি একটা, আর এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। এটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দুটো লেগ পিস আর থাই পিস নিয়েছি, আর একটা নিয়েছি ব্রেস্ট পিস। সুন্দরভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনের স্কিন সহ নিয়েছি। স্কিন সহ এই ধরনের প্রিপারেশন করলে বেশি টেস্ট হয়। যে মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলার সবটুকুই এখানে দিয়ে দেব। যদি আদা থাকে আলাদাভাবে বাটা, সেক্ষেত্রে এখানে আদা দেওয়ার প্রয়োজন নেই, বাটা আদাটাই দিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো। আর তা না হলে প্রথমে পেস্ট করা আস্ত আদাটা দিয়েই পেস্ট করে নেওয়া যায়। ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ করে, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, তাও 1 চা চামচ। কালারের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। লবণটাও কিন্তু স্বাদ মতো দিয়েছি। সামান্য একটু টক দই দিয়েছি, যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও দেওয়া যায়। সেটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। সরিষার তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা একটু বেশি দিলে এর টেস্টটা ভালো হয়। চাইলে আপনি সয়াবিন তেলও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। এখন এই মশলার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। কাটা যে অংশটা সেটার ভিতরে হাত দিয়ে বেশ সুন্দরভাবে মশলা ঢুকিয়ে দেব, যাতে হাড্ডি পর্যন্ত মশলাটা প্রবেশ করে। আর তা না হলে কিন্তু মশলাটা ভিতরে প্রবেশ করবে না, খেতে ভালো লাগবে না। তাই মশলাটা মাখানোর সময় একটু যত্ন করে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে এটা রেখে দিতে হবে ওভারনাইট অথবা 5 থেকে 6 ঘন্টা। তা না হলে কিন্তু এর টেস্টটা প্রপারলি আসবে না। এইদিকে আমি কিন্তু ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি। সেটা বেশ 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা ফুলকপি। শীতের দিনে ফুলকপি খেতে দারুণ লাগে। তো আমি এখানে একটু ফুলকপি দিয়ে দিলাম, তাও 8 থেকে 10টা কলির মতো। এখানে মশলা যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, তাই এক্সট্রা আর কোনো মশলা দিতে হলো না। ওই মশলাতেই ফুলকপিটাও বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে আমি চিকেনটা কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, তখন কিন্তু ফুলকপিটা দেইনি। চিকেনটা নামানোর পরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, আবার একটু মেখে নিয়েছি সুন্দরভাবে। তারপরে এটা আমি ওভেনে কুক করব। চাইলে আপনি প্যানেও করতে ওভেনেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যেভাবে সুবিধা হয় সেটাই করে নেবেন। আমি ওভেনের যে বেকিং ট্রে আছে সেটা একটু ফয়েল পেপার দিয়ে নিয়েছি। তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর চারদিক দিয়ে সেই ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। আর যে মশলাটা অবশিষ্ট আছে সেই মশলাটা কিন্তু সবটুকুই এখানে আমি দিয়ে দেব। কোনোভাবেই মশলা এখানে রেখে দিব না। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে উপর থেকে এটা চেপে চেপে বসিয়ে দেব। তারপরে আমি ওভেনে দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন দেখলাম এটা বেশ ভালোভাবে কালার আসেনি, আর একটু সুন্দর কালার আসবে, রান্না অলরেডি হয়ে গিয়েছে, সুন্দরভাবে কালার আসার জন্য এখানে আমি আরও দিয়েছি 20 মিনিট। অর্থাৎ আমার 1 ঘন্টা 20 মিনিট লেগেছে এই রান্নাটা হতে। আপনি কিন্তু চুলাতেও মোটামুটি এই রকম আধা ঘন্টা বা 45 মিনিট সময় ধরে রান্না করে নেবেন। তা না হলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, সুন্দর খেতেও লাগবে না। একটু সময় নিয়ে রান্না করতে হবে। আশা করছি আজকের চিকেনের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।